হরে কৃষ্ণ, রাধে রাধে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমার ফ্যামিলির সবাই খুব ভালো আছে। আর আজকে আমি সত্যি বলতে খুব ভালো আছি, কারণ আমি আজকে যেখান থেকে একটা ভিডিও শুরু করছি সেটা অনেক একটা পবিত্র স্থান, কারণ এইখানে জন্মগ্রহণ করেছিল গৌরাঙ্গ মহাপ্রভু। আর আজকে আমি সেই স্থানে আছি, আর এখানে আসতে পেরে আমি খুবই খুশি। আর আজকে মানে কালকে সারা রাত আমরা এখানেই ছিলাম, আমি আছি আর কাকা আছে। চলো আজকে এখান থেকে আমার ভিডিও শুরু হচ্ছে পার্ট 3। আর এখন আমি যাব মন্দিরে এখানে ঘুরবো, আর কীভাবে তোমরা আসবে, কোথায় থাকবে, খাওয়া দাওয়া কী করে করবে, সমস্ত কিছু ভিডিওতে আজকে তুলে ধরছি। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। রাধে রাধে। মন্দিরে তো চলো সকালবেলা ওইখানে যাই, ওখানে ঘুরবো। দেন এখন যাচ্ছি আমরা দুজন, ঠিক আছে। যেখানে যাচ্ছি সেখানেই শুধু কৃষ্ণ নাম, এত সুন্দর লাগছে সকালটা আজকে সেরা। তো চলো, রাতে তেমন একটা ঘুমায়নি, কাকা তো ঘুমাতেই পারিনি কারণ এত মশা, তাই জন্য। তো যেতে যেতে রাস্তার পাশে এরকম হোটেল আছে অনেক, যে থাকার জন্য প্রচুর আছে এরকম। তো আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকে। এমন দয়াল আর হবে না নিতাই গৌরাঙ্গ, এমন দয়াল আর হবে না নিতাই গৌরাঙ্গ। এখন আমরা প্রবেশ করে গেছি মন্দিরের ভিতরে, আর আমাদের পিছনেই আছে। তো চলো আস্তে আস্তে তিলকও দিয়ে দিল, ঠিক আছে। এখন একটু এই সাইডে যাবো গোশালার দিকে, মানে সমস্ত কিছু ঘুরে এখন দেখবো, আর সকালবেলা কিছু এখন টিফিন করে নেবো। দেন এখন আমরা প্রথম যাচ্ছি গোসাবার দিকে, আর এখানে কত রুম আছে, কীরকম রেট, সমস্ত কিছু আজকে দেখাবো। তো চলো আমরা যাচ্ছি সামনে। তো এইগুলো হচ্ছে সব রুম, এটা হচ্ছে নিত্যরন্দ কুটির। আর এই রুমের একটু ভাড়া কম, আর এইগুলো সব 300 টাকা করে, আর এইগুলো 100 টাকা এরকম। আর আমরা এখন বেরোবো এখান থেকে, কাকা আছে। চলো, এগুলো সব রুম, অনেক রুম আছে। এখন দোলের জন্য একটাও ফাঁকা নেই। এখন যাচ্ছি আমরা গোসাবার কাছে, কারণ আমিও যাইনি ওইখানে, তোমরাও যাওনি, আমিও যাইনি, আমিও যাচ্ছি এখন। কালকের গোসাবার মানে ওখানে দুধ খেয়েছিলাম, এত মোটার ঘন, তো তোমরা আগের ব্লগে দেখতে পেলে। তো চলো এখন ওইখানে যাই, ওখান থেকে ঘুরে আমরা মন্দিরে ঢুকবো, অনেক জায়গায় যাব, এখনও অনেক কিছু বাকি আছে। আজকের পুরো ব্লগে দেখতে পাবে তোমরা, শুধু সাথে থাকো। এখন আমার লুকটা পুরো চেঞ্জ হয়ে গেছে, আর এখন চলে এসেছি গোসাবাতে। তো চলো এখন ভিতরে একটু প্রবেশ করবো। গয়লা হয়ে গেছে, কয়লা হয়ে গেছে, যেহেতু কালকে দুধ খেয়েছে খুব ঘন, আজকে সে না দুধ দিয়ে খাবে। আজকে রাধে হয়ে গেছে, এই রাধে না, সরি কৃষ্ণা, রাধে কাকু রাধে 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 রাধে। তো চলো গোসাবাতে এখন প্রবেশ করবো আমরা। এই যে গোসাবার গেট, এই দেখো, আমরা এখন গেট থেকে প্রবেশ করব। তো চলো গোমাতার কাছে যাচ্ছি এখন। আর এইখানে অনেক খাবারের দোকানও আছে, ঠিক আছে, মিষ্টির দোকান, খাবারের দোকান, ওই দুধ থেকেই তৈরি হয়, সব এই দুধ থেকে এখানে তৈরি হয়, এখান থেকে কিনেও নিয়ে যেতে পারো ওই দোকান। আর আমরা এখন এই সাইডে যাচ্ছি। আমরা এখন চলে এসেছি গোসাবাতে, একদম ভিতরে আছি। আর চলো এবার তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখাই যে কী কী আছে। তো এখন আমরা চলে এসেছি গোমাতার কাছে। তো এখানে দেখো কত গোমাতা আছে, আর প্রত্যেকদিন এত পরিমাণে গোপুর হয় না, এক গাড়ি করে নিয়ে যায়, ঠিক আছে। এখানে সমস্ত গোমাতা আছে, ঠিক আছে। আর এখন টোটালটা একটু ঘুরবো, আর তোমাদের যতটা পারি দেখাবো। তো চলো আমার সাথে তোমরাও দেখতে থাকো। তো এখন চলেছি এই সাইডে, অনেক পরিমাণে গোমাতা আছে। এই দেখো, এটা সিমটা দেখো শুধু। দেখো 3টে একসাথে মৌমাছির চাক পুরো। এখন দেখলাম গরুর গাড়ি, তো এখানে আছে দেখো। সত্যি বলতে খুব কষ্ট হয়, মুখ থেকে ফেনা পড়ছে, কষ্ট, কারণ 2টো গরুর গাড়ি আছে। এখন আমরা দুজন চলে এসেছি একদম মন্দিরের কাছে। চলো এখন মন্দিরটা ঘোরার পালা, মানে মন্দিরটা ঘুরবো।
আর এইখানে অনেক গান বাজনা হচ্ছে, একটু দেখাবো চলো। এই দেখো মন্দিরটা দেখো একবার, সামনে অনেক গান বাজনা হচ্ছে আর আমরা আছি একদম মন্দিরের পাশে। এই হচ্ছে মন্দির, কত সুন্দর লাগছে দেখো ক্যামেরায়। এটা হচ্ছে মন্দিরের পিছন সাইড। আর এই পাশ থেকে যদি যাও, এই পাশ থেকে চলে যাবে যে গোসাবার ওদিকে, তারপর ওখানে রুম নিলে ওই সাইডে চলে যাবে। আর এই হচ্ছে মন্দির, ঠিক আছে। চলো এখন সামনের দিকে যাব আমরা। তো হ্যাঁ, শুভ দুপুর। তো আমরা চান করতে গেছি, চান পান করে ফ্রেশ হয়ে এখন চলে এসেছি। আর এখন দেখি মন্দিরে প্রবেশ করা যায় নাকি, মানে যাচ্ছি এখন ওই সাইডে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো ফাইনালি এখন মন্দিরের গেট খুলে গেছে, আর এখন আমরা প্রবেশ করবো। মানে কালকের থেকে চাইছিলাম যাবো, আর আজকের খুলে গেছে, চলো। আর ওইখানেও কাজ চলছে, মানে নতুন মন্দিরে। তো এই দেখো দাদারা কাজ করছে পুরো, এটাও কমপ্লিট হয়ে যাবে আর 2 বছরের মধ্যে। আর এখন আমরা প্রবেশ করছি। তো আমরা মন্দিরে আসতে প্রথমে যেটা আমাদের চোখে পড়লো, খুব সুন্দর এই যে ফওয়ারাটা, একবার দেখো দেখো কত সুন্দর। এটা একদম পুকুরের মধ্যেখানেই লাগানো আছে। আর এর পাশেই রয়েছে মন্দির। এখন এই সাইডটা পুরো বন্ধ আছে, দেন আমরা ওই পাশ থেকে যাবো আর কি। চলো কাকা ওদিকে যাওয়া যাক। আর এই হচ্ছে নতুন মন্দিরটাই দেখো, একদম পাশেই রয়েছে। আমাদের মানে ভিতরে আর দেখানো যাবে না, কারণ ফোন ভিতরে অ্যালাউ নেই। আর আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। চলো আমরা নিজেরা দেখে আসি, তোমাদের আর দেখাতে পারলাম না। এখানে দিনের বেলা দেখতে পাচ্ছি আবার দাঁড়িয়ে আছি আমার সেই প্রিয় জিনিস খাওয়ার জন্য, মানে খিচুড়ি। আর লাইনটা দেবে একবার শুধু, এই পর্যন্ত লাইন। আমিও দাঁড়িয়ে আছি, কাকাও দাঁড়িয়ে আছে, শুধু একবারটি খিচুড়ি নেওয়ার জন্য এত কষ্ট করে আমরা দাঁড়িয়ে আছে। সমস্ত মানুষ দাঁড়িয়ে আছে। আর এটা হচ্ছে বিদেশিদের হাতের রান্না, মানে বুঝতে পারছো, বেশি একটু টেস্ট হবে। খেয়ে দেখবো। এখন নিয়ে নিয়েছি খিচুড়ি, চলো খেয়ে নিই। তো আমরা এখন বেরিয়ে এসেছি, আর এখন টোটো করে যাবো। আমরা এখন মায়াপুর থেকে চলে এসেছি। আর তোমাদের বলা হয়নি, আমরা এখন নবদ্বীপেও যাব, কারণ সেই জল আমার দেখার খুব ইচ্ছে ছিল, যে 2 রকম নীল আর সাদা জল। দেন এখন আমি যাচ্ছি, আমাদের টিকিট কাটা হয়ে গেছে লঞ্চের দিকে। লঞ্চ আসবে আমাদের একটু পরে। এটা একটা সারপ্রাইজ মতন তোমাদের ছিল, আর এই ব্লগে আমি দেখাচ্ছি। আর রয়েছে আমরা যাব বাড়িতে। চলো সব লোক আমি যা রা है। এখন চলে এসেছে আমরা নবদ্বীপের ঘাটে। তো আমরা ভাবছি মন্দিরে আর যাবো না, এইখান থেকে রিটার্ন করবো। কিন্তু আমার মেন যে কাজটা ছিল জল দেখা, সেটা হয়ে গেছে। আবার যেতে যেতেও দেখাবো, আমার ভিডিও করা হয়নি ঠিকভাবে। তো চলো আমরা এখন টিকিট কেটে আবার রিটার্ন করবো। যাওয়ার সময় ভালো করে দেখাবো আর কি। দেন চলো আবার টিকিট কেটে আবার রিটার্ন করবো। বরুণদা টিকিট কাটতে গেছে, কেন সরু পাতলা মানুষ তো তাড়াতাড়ি টিকিট পেয়ে যায় হুটহাট ঢুকে গিয়ে। আর এইদিকে আমরা যাব লঞ্চ ঘাটের দিকে। আবার এখানে ভর্তি একটা নৌকা চলে যাচ্ছে ওই পাশ থেকে, এদিকে একটা টাটা। তো এখন সামনেই রয়েছে সেই 2 রকম জল। আর আমি একটু সামনে চলে এসেছি, এবার তোমাদের দেখাচ্ছি। দেখো আমি একটু যাচ্ছি, একটা ছবি নেবো, তাই একটু ছবি নেবো, নেমে যাবো এক্ষুনি। শুধু এই দৃশ্যটা দেখার জন্য আমরা এত কষ্ট করে এসেছি। আর এই সামনেই রয়েছে এই জল। এই দেখো ওই সাইডটা নীল জল, আর এইটা সাদা। দুটোর মধ্যে কোনো মিক্সিং নেই, মানে মিক্স খাচ্ছে না। ভালো করে দেখো, ওই সাইডটা পুরো নীল জল। দেখো এইখান থেকে পুরো জল মিক্সিং হয়ে গেছে, এই জলটা পুরো নীল জল। এই দেখো, এই আমি নীল জলে প্রবেশ করে গেলাম, আর ওই পাশটা পুরো সাদা। তো চলো আমাদের ঘাট হয়েছে ওইখানে, দেন যাবো এখন।
চলো আমাদের ঘাটে চলে এসেছি আর এখন আমরা নামবো। আমরা এখন এপারে চলে এসেছি, যাই হোক এখন আমরা বাড়িতে যাচ্ছি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যাই হোক তোমাদের অনেক ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে 50কে তাড়াতাড়ি করতে হবে। তো চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।